ফ্যাসিবাদের পতন হলেও জনগণের ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে জামায়াতে উলামায়ে ইসলামের বৈঠক শেষে একথা বলেন তিনি। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দেশের সমসাময়িক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, যুগপৎ আন্দোলন হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই, যা এখনও অনুপস্থিত। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা নয় উল্লেখ করে নজরুল ইসলাম খান আরও বলেন, আগের যে কোনো আন্দোলনের মতো সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য রাখবে বিএনপি। যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগবে। এদিকে জমিয়ত উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ফ্যাসিস্টদের কুটচাল থেকে দেশ এখনও মুক্ত হয়নি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও পরাজিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের অবিরত কুটচাল আর ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে দেশ এখনও পর্যন্ত মুক্ত হয়নি। সঙ্গত কারণে আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে দেশপ্রেমিক আপামর জনতার একটা ঐক্য অপরিহার্য। ধারাবাহিক রাজনৈতিক বৈঠকে এর আগে সমমনা 12 দলীয় জোটের সাথেও বৈঠক করে বিএনপি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।